হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? আই এম সাইমন পারভেজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, যেহেতু ভিডিওটি ওপেন করেই ফেলেছেন, তো ভিডিওটি দেখে ফেলুন, ভবিষ্যতে কাজে লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চলেছি সেটি টেক্সট ডেকোরেশনের আরও কিছু বিষয়, যেটি না জানলে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে একজন ওয়েব ডিজাইনার এন্ট্রি লেভেলে পড়ে থাকবে। এক্সপার্ট লেভেলে যাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বিস্তারিতভাবে বলার দায়িত্ব আমাদের। তো আপনারা শুধু নিয়মিত দেখে প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ ওয়েব ডিজাইনার হিসেবে আপনারা প্রতিষ্ঠিত হবেন আশা করি। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাকে টেক্সট ডেকোরেশনের যে বিষয়টি বলতে চলেছি, টেক্সট ডেকোরেশন ইজ গ্রুপ অফ প্রপার্টি। তো টেক্সট ডেকোরেশন সিএসএস এর মাঝে একটি গ্রুপের প্রপার্টি। তো এই টেক্সট ডেকোরেশনের মূলত 4টি গ্রুপ রয়েছে। সেটি হচ্ছে যে টেক্সট ডেকোরেশন লাইন, যেটা আমরা আপনাকে গত টিউটোরিয়ালে বলার চেষ্টা করেছি, যে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো এন্ড নান। তো টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল এন্ড টেক্সট ডেকোরেশন থিকনেস। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে উপরে অল বাটনে সেট করে দিবেন। এতে করে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগেই আপনি দেখে তা শিখতে পারবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, লেটস গো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমরা শুরুতে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে টেক্সট ডেকোরেশন কালার। তো টেক্সট ডেকোরেশন কালার সম্পর্কে আমাদেরকে জানতে হলে অবশ্যই আমাদেরকে ডেস্কটপে যেতে হবে। তো এখানে আমাদের আগে থেকে প্রজেক্ট ফোল্ডার তৈরি করা ছিল, আপনারা জানেন। তো আমরা এখানে ক্লিক করছি, করার পরে index.html and style.css এই ফাইল দুটিকে আমরা সিলেক্ট করতেছি। করার পরে আমরা রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করতেছি। তো দেখুন, আমাদের গত টিউটোরিয়ালের যে কোডটি সেটি এখানে লেখা রয়েছে। তো আমাদের একটি প্যারাগ্রাফ ছিল গত টিউটোরিয়ালে এবং এখানে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করা ছিল। তো এখন যেটি করব, আমরা কাজ করার আগে, আমরা আমাদের মেইন কাজ শুরু করার আগে আমরা এখানে একটি হেডিং নিব। তো হেডিংটা নিব মূলত আমরা হেডিং এর টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করব আমরা, সেই জন্য আমরা S2 এর ব্যবহার করব মূলত। তো এখানে আমরা লিখছি যে দিস ইজ আওয়ার হেডিং। তো আমরা প্যারাগ্রাফটাকে একটু মডিফাই করে নিব। তো আমরা প্যারাগ্রাফটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, সিলেক্ট করার পরে এখন আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে বারবার পেস্ট করতেছি। এতে করে আমাদের প্যারাগ্রাফটা একটু বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তো আমরা এখন পেস্টটিকে সেভ করতেছি। করার পরে আমরা এই হেডিং টুটাকে এখান থেকে ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং এই পি এর উপর ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। তো এখন আমরা এই style.css সেভ করার পরে আমরা এই index.html এর উপরে একটি থাকা অবস্থায় রান অপশন থেকে ফায়ারফক্সে আমরা ক্লিক করছি। তো দেখুন, আমাদের হেডিং এর টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন রয়েছে এবং প্যারাগ্রাফটা আমাদের বড় হয়েছে। তো এখন আমরা যেটি করব, শুরুতেই এই হেডিং এর যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন রয়েছে, এই আন্ডারলাইনের আমরা কালার দিব মূলত। তো কালার দেওয়ার জন্য এর আগে আমরা আপনাকে কালার পিকারে দেখিয়েছিলাম যে আপনারা কালার পিকারের মাধ্যমে সেখানে কালারের কোড এবং আরজিবি ফরম্যাটের কোড বসিয়ে কিন্তু কালার করতে পারেন। আর আপনারা সিম্পলি কালারের নামও লিখে দিয়ে কালার করতে পারেন, আমরা কিন্তু দেখিয়েছি। তো আমরা শুরুতে যেটি করব, এই টেক্সট ডেকোরেশনটাকে এখান থেকে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা নিচে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে আমরা লিখব টেক্সট ডেকোরেশন কালার, COLOR। আমরা কালার লেখার পরে এখন যেটি করব, এখানে আমরা লিখব যে ধরুন আমরা রেড লিখতেছি। আপনারা 3 ভাবে প্র্যাকটিস করে নেবেন। আপনারা কালারের কোড লিখে প্র্যাকটিস করবেন এবং আরজিবি ফরম্যাটের কোড লিখেও প্র্যাকটিস করবেন। তো আমরা এখানে আপনাদেরকে সিম্পলি সংক্ষেপে দেখাই দিচ্ছি যে দেখুন, আমাদের হেডিং এর কালার কিন্তু রেড হয়েছে। তো বুঝতেই পারলেন যে কিভাবে টেক্সট ডেকোরেশন কালার ব্যবহার করতে হয়। সিম্পলি আপনারা যদি এখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে যদি এখানে লিখে দেন যে এভাবে, মূলত আপনারা 3টা ডি দিলেই মূলত আমাদের এখানে যে কালারটি শো হবে, দেখুন এখানে মূলত আমাদের হালকা কালারে শো হয়েছে। কিন্তু দেখুন আপনারা, হালকা কালারে আমাদের হেডিংটি এখানে আন্ডারলাইন হয়েছে। তো মূলত আমরা এখানে হেডিংটার যে আন্ডারলাইনের কালার রয়েছে এটা আমরা রেডই রাখবো। ডিফল্ট অবস্থায় রেডটা আমাদের দেখতে স্পষ্ট লাগবে, ওই জন্য আমরা রেড করে দিচ্ছি। আপনারা কাজের সময় বিভিন্ন ভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন কালার কোড, সেটা আপনারা দেখে বুঝতেই পারলেন। তো এখন মূলত আমরা যেটি করব, এই টেক্সট ডেকোরেশনের মূলত স্টাইল করব। এই জন্য আমরা এই টেক্সট ডেকোরেশনটাকে এখান থেকে ডুপ্লিকেট করছি কন্ট্রোল ডি চেপে। এখন যদি আমরা এই টেক্সট ডেকোরেশনের কালারের স্থানে স্টাইল লাগাই দিই, যে এখানে আমরা যদি দেখি যে টেক্সট ডেকোরেশন স্টাইল, তো আমরা এখানে স্টাইল লেখার পরে যদি এখানে আমরা লিখে দিই যে SOLID সলিড, তো আমরা এখানে সলিড লেখার পরে যদি এখন পেজটি সেভ করি, সেভ করার পরে যদি আমরা এই ফায়ারফক্স থেকে পেজটিকে রান করি, তাহলে কিন্তু আমাদের রেড কালারটি মূলত সলিড অবস্থায় রয়েছে। সলিড মূলত ডিফল্ট, আমরা না লিখলেও এটা থাকবে। তো আমরা আপনাকে দেখাইলাম যে সলিডও লেখা যায়। তো সলিড লিখলে এইটা পাবে, ডিফল্ট যেটা সেটাই পাবে। তো এখন যদি আমরা এখানে লিখি যে ডট লিখি, তো আমরা এখানে ডট লেখার পরে যদি এখন
সেভ করি, সেভ করার পরে যদি ফায়ারফক্স থেকে লোড করি, তাহলে দেখুন আমাদের এটি কিন্তু হেডিং এর যে আন্ডারলাইন এটি কিন্তু ডট হয়েছে। তো আমরা চাইলে এটিকে কিন্তু ড্যাশড করতে পারি। তো ড্যাশড করার জন্য মূলত আমাদেরকে এখানে লিখতে হবে যে DASHED, ড্যাশড লেখার পরে আমরা যদি এখন সেভ করি, সেভ করার পরে যদি আমরা ফায়ারফক্স থেকে লোড করি, তাহলে দেখুন আমাদের কিন্তু এটি হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এটিকে আবার ডাবল করতে পারি, এক কথায় দুইটা আন্ডারলাইন হবে আমাদের একসাথে। তো সেই জন্য আমরা এখানে লিখবো DOUBLE। তো আমরা এখানে ডাবল লেখার পরে এখন যদি সেভ করি, সেভ করার পরে যদি আমরা এখানে আমাদের ফায়ারফক্স থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের হেডিং এর আন্ডারলাইন কিন্তু ডাবল হয়েছে। তো এখন চাইলে আমরা এটিকে আরেকটি স্টাইল করতে পারি, সেটি হচ্ছে ওয়েভি স্টাইল। তো সিম্পলি আমরা এখানে ডাবল ক্লিক করে লিখে দিব WAVY। এই ওয়েভিটা মূলত খুবই কম ব্যবহৃত হয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। তো তারপর আমরা আপনাকে শেখার স্বার্থে দেখিয়ে নিলাম। ওয়েভি ব্যবহার করলে এভাবে কিন্তু বাঁকা বাঁকা চলে আসবে। তো এখন আমরা যে কাজটি করব, যে স্টাইলটি দেখব, সেটি হচ্ছে যে টেক্সট ডেকোরেশন থিকনেস সম্পর্কে। কন্ট্রোল ডি চাপলে ডুপ্লিকেট আমাদের হয়ে যাচ্ছে। তো এখন আমরা এখানে লিখবো যে টেক্সট ডেকোরেশন থিকনেস, THICKNESS থিকনেস। তো টেক্সট ডেকোরেশন থিকনেস যখন আমরা লিখলাম, এটি কিন্তু আমাদের হালকা কালারে রয়েছে। এর কারণ হচ্ছে যে এটি মূলত সব ব্রাউজারে সাপোর্ট পায় না। মূলত এটি গুগল ক্রোমে সাপোর্ট পাবে না, বা ইন্টারনেট এক্সপ্লোরার যে আমাদের ভার্সনটি রয়েছে ডিফল্ট উইন্ডোজের, সেই ব্রাউজারটিতে কিন্তু সাপোর্ট পাবে না। তো এটি শুধু মজিলা ফায়ারফক্সেই সাপোর্ট পাবে, যার জন্য এখানে মূলত এটি কিন্তু ডিপ কালারে, এটির মতো নীল আকারে হয়নি। টেক্সট ডেকোরেশন স্টাইলের কালারের মতো এটি কিন্তু হয়নি। ওয়েবি লেখা আছে, এখানে যদি আমরা লিখে দিই যে টেক্সট ডেকোরেশন থিকনেস 2 পিক্সেল, তাহলে দেখুন আপনারা, আমরা সেভ করে পেজটি লোড করতেছি, কি পরিবর্তন হয়। এই যে আমাদের ওয়েবি স্টাইলটা আছে আমাদের আন্ডারলাইনের, এই ওয়েবি স্টাইলটা কিন্তু 2 পিক্সেলে হয়ে যাবে সাইজটা এটার। তো দেখুন এটা কিন্তু একটু বড় হয়ে গেল। তো বুঝতেই পারতেছেন কিভাবে এই কাজগুলো করতে হয়। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর নতুনরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের সাথে থাকলে আপনারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট খুব সহজেই শিখে যাবেন। তো ওয়েব ডিজাইনার হিসেবে আপনাদেরকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের, যদি আপনারা আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করেন। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালে আমরা ফন্টের ব্যবহার সম্পর্কে দেখব, কিভাবে আমরা টেক্সটের ফন্ট ব্যবহার করতে পারি। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্তই। খোদা হাফেজ।